এখানে একটা বড় পুরোনো ডানা সাপ আছে, জানি। দেখো কুমন থাকবে নাকি? এটা ভাই ঠিকই বলেছে। এই ডানা স্টাফটা মাঝে মাঝে আসা যাওয়া করে। পুরোনো বড় ডানা সাপ। আর এখানে চন্দ্রবড়া একটা আছে, চন্দ্রবড়া। বাবার দেখো না, এই যে দেখো ওই যেটা রাত্রিরে চিচি চিচি করে না, ওই বুড়া সাপ আছে, এই মাঠ থেকে চলে এসেছে। ওই ইন্দুর গান খাবার জন্য আসিয়েছে গো। আর একটা কাল রারাস একটা ঘুরে 4-5। এটা কি সাপ? কি সাপ ওটা? মাঝে মাঝে আসে। দেখ চন্দ্রবড়াটা যদি ধরতে পারছ, দেখ চন্দ্রবড়াটা যদি ধরতে পারছ, দেখ ওর পোনা নাই। আর ওই ডারাসটা ঘুরে সব দূরে দূরে ইউটিউবে যাবে। একদম বোঝা যায় না। ছুটি না পড়ে যাবে এখন বাড়িয়ে। ভালো আছে, ভালো আছে ভাই। চুপ করো বাবু, চুপ করো। আমরা সাপ দেখে আমরা খেলা নাচন দেখাই না, তাবিজ মাদুলি আমরা বিক্রি করি না, বুঝতে পেরেছো? সাপগুলো ধরে মেডিকেলে কলেজে আমরা বিক্রি করি। বাচ্চারা সাপ দেখে কেউ ভিড়ভাট্টা করবে না, আমাদের পেছি পেছি যেও না। তোমরা নিজে নিজে বাবা সব বাড়ি চলে যেও। সাপে কাটলে যোগাযোগ করে হাসপাতালে নিয়ে যাবেন, কোনো রোজা মুনিনের বাড়িতে নিয়ে যাবেন না, বুঝতে পেরেছেন? কারণ এই গাছের শেকড়টার নাম শুনেছেন সর্পগন্ধা, এটা দিলে একটু রাগটা কমে। কিন্তু গাছের শেকড় নিয়ে সাপ ধরা যায় না। সাপ ধরাটা সাহস, কায়দা, প্র্যাকটিস। আপনারা যত চিৎকার চেঁচামেচি করবেন, গর্জন করবে, দেখাতে গেলে বেরিয়ে গেলে, ছেলে পেলে দিন ছুটে গেলে পা হাত ভেঙে যাবে। আপনারা চুপচাপ করে একটু দাঁড়ান, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে হেতাল গাছটা আছে না, এই যে দেখেছেন, এই শেকড় যদি কোনো মানুষের যদি লাগে, কাগজ দিয়ে যাবেন, পয়সা লাগবে না। ওই বাড়িতে কাপড় ছেড়া দিয়ে বেঁধে দেবেন, সাপটা ঢুকবে।